চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং বি1 ইউনিটে ভর্তির জন্য আপনাদের কি করতে হবে, কি পড়তে হবে সেটাই আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো। এই ভিডিওর জন্য আপনাদেরকে আমি অনেক বেশি অপেক্ষা করেছি, আর নয় সামনে যেহেতু ভর্তি পরীক্ষা, তাই পরীক্ষার আগে এই বিষয়গুলো আপনাদের সকলেরই মাথায় রাখা উচিত। প্রথমে আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে দিই, বি ইউনিট এবং বি1 ইউনিটের জন্য আপনাদেরকে সেম পড়াই পড়তে হবে। বি ইউনিট নিয়ে বলছি একটু পরে। প্রথমে বলি বি1 ইউনিট মানে শুধু চারুকলা নয়, এখানে চারুকলা, নাট্যকলা, সঙ্গীত এই তিনটা ডিপার্টমেন্ট আছে। ধরুন আপনি বি1 ইউনিটে পরীক্ষা দিচ্ছেন, তবে আপনি আর্ট নিয়ে পড়ালেখা করতে চান, অথবা আপনি গান নিয়ে পড়ালেখা করতে চান, অথবা আপনি নাটক নিয়ে পড়ালেখা করতে চান, যে কোনো একটা আপনার চুজ করতে হবে। আর চারুকলায় টিকতে হলে যে শুধু ড্রয়িং লাগবে এমনটা নয়, আমাদেরকে পরীক্ষা দিয়েও টিকতে হয়। এবার আপনারা প্রশ্ন করেন যে চারুকলায় পরীক্ষা দেওয়ার জন্য কি পড়বেন? বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। নর্মালি কমন যে সাবজেক্টগুলো বি ইউনিট এবং ডি ইউনিটের জন্য আপনারা পড়ে থাকেন বা প্রিপারেশন নিয়ে থাকেন। অন্য সব ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে আপনারা বাংলা এবং সাধারণ জ্ঞান অথবা ইংরেজি পড়ে থাকেন, তেমন ভাবে জাস্ট প্রিপারেশনটা নেবেন। তবে বি1 ইউনিটে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের বিষয়ে কিছু চেঞ্জেস আসে। আপনাদেরকে যে বিষয়গুলো এবার মাথায় রাখতে হবে সেগুলো হলো সাম্প্রতিক কোনো ঘটনা, যেমন ধরুন আর্ট ওয়ার্ক, ভাস্কর্য অথবা কোনো নাটক, কিছু শিল্পীদের জীবনী, তারা কোন কোন ভাস্কর্য তৈরি করেছে, এইসব বিষয়ে আপনাদেরকে একটু ছোটখাটো জ্ঞান রাখতে হবে। আর এমন আরো অনেক প্রশ্নের উত্তর পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্ন ব্যাংক। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করলে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। সব ইউনিটেই পরীক্ষা দেওয়ার জন্য 100 নম্বরে আমাদেরকে নৈবেত্তিক বা এমসিকিউ সলভ করতে হয়, তবে চারুকলা বা বি1 ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এক্সট্রা ভাবে আরো 20 নম্বরের পরীক্ষা দিতে হবে এই প্র্যাকটিক্যাল অথবা আর্টের উপরে। তবে বি1 ইউনিটে পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনারা নাটক অথবা সঙ্গীত নিয়ে পড়ালেখা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সেই দুটো বিষয়ে এক্সপার্ট হতে হবে। এইবার বলছি আমি কি প্রিপারেশন নিয়েছিলাম, আমি কি পড়েছিলাম। চকবাজার শিপন স্যারের কোচিং আমি ইংরেজি পড়েছিলাম, তার একটা নিজস্ব বই ছিল, আমি সেই বইটা পড়েছিলাম গ্রামারের জন্য। তার পাশাপাশি পড়েছিলাম ক্লিপস টোফেল এবং ব্যালেন্স টোফেল। বাংলার জন্য পড়েছিলাম বাংলা বিচিত্রা এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন বা প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো সলভ করেছিলাম। আর বাংলার জন্য আমি পড়েছিলাম আরাফাত স্যারের কোচিং এ। তবে এত শত সাধারণ জ্ঞানের মধ্যে আপনি কোনগুলো পড়ে আপনার মাথায় গেঁথে রাখতে পারবেন পরীক্ষার আগ পর্যন্ত, সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। সাধারণ জ্ঞানের জন্য আমি পড়েছিলাম জুবায়েরস কে। তবে বি1 ইউনিটে পরীক্ষা দেওয়ার আগের দিন আমি চারু বিচিত্রা এই বইটা সলভ করেছিলাম, ওখানকার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো পড়েছিলাম। কারণ বি1 ইউনিটে পরীক্ষা দিতে হলে সাধারণ জ্ঞানের পাশাপাশি আরো টুকিটাকি কিছু পড়া আমাদেরকে পড়তে হবে। বি1 ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে টেকার পরেই আপনার যদি র্যাঙ্ক আসে, তাহলেই আপনি দ্বিতীয় ধাপ মানে প্র্যাকটিক্যালের জন্য নির্বাচিত হবেন। এবার আপনাদের প্রশ্ন হলো বি1 ইউনিটে যদি আপনারা টিকে যান, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ঠিক কেমন ভাবে হতে পারে, সেখানে কি আসতে পারে, কি রিলেটেড প্রশ্ন আসে। আপনারা যারা গান এবং নাটকের উপর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে চান, তাদের ব্যাপারটা আসলে আমি ততটা জানি না, তবে আমি আর্টে যেহেতু পরীক্ষা দিয়েছিলাম আমি সেটাই বলছি। আপনাদেরকে ভর্তি পরীক্ষায় প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আঁকতে দেওয়া হবে স্টিল লাইফ, যে কোনো কিছু আপনার সামনে সাজিয়ে দেওয়া হবে, সেটা দেখে আপনাকে আলো ছায়ার মাধ্যমে লাইন অবয়ব করে সেটা আঁকতে হবে। অবশ্যই কথাটা একটু ভালো করে শুনবেন, যদি প্রশ্নে লেখা থাকে স্কেচ করতে তাহলেই স্কেচ করবেন, আদারওয়াইজ স্কেচ করবেন না। আপনারা অনেকেই আছেন লাইন ড্রয়িং মানেই বোঝেন, রেখাচিত্র মানেই বোঝেন, হয়তো আমার স্কেচ করে কিছু একটা দেখাতে হবে। যদি প্রশ্নে লেখা থাকে রেখাচিত্রের মাধ্যমে আলো ছায়া দেখাতে, তাহলে শুধুমাত্র রেখাচিত্র মানে লাইনের মাধ্যমে আলো ছায়া দেখাবেন। এইবার এই চারুকলাতে আরো 4টা ডিসিপ্লিন আছে। যেহেতু আমি 19-20 সেশনের ছিলাম, আমাদের সময় নিয়ম একটু আলাদা ছিল। আমাদেরকে ফার্স্ট ইয়ারে সকলকে একসাথে কম্বাইন ক্লাস করানো হতো এবং সেকেন্ড ইয়ার আমাদেরকে সাবজেক্ট স্যারেরা নিজেরাই ভাগ করে দিত। তবে এখন দেখছি আপনাদের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে একদম ফার্স্ট ইয়ারে আপনাদেরকে একদম আলাদা আলাদা ক্লাস দেওয়া হবে এবং 4টা ডিসিপ্লিনকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হবে। আর সেই 4টা ডিসিপ্লিন হলো অ্যাপ্লাইড আর্ট, পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং স্কাল্পচার। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সকলেই ভালো করে প্রিপারেশন নিন। সকলের জন্য শুভকামনা।